মনে করা হচ্ছে যে মানে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে এই সরকারটি হলো, একটি সরকার পালিয়ে গেল, সেখানে একটা অপরিহার্যতার জায়গাতে অনেক চ্যালেঞ্জ মনে করা হচ্ছে। আপনারা কি পারবেন এই চ্যালেঞ্জ অতিক্রম করতে? কি মনে হচ্ছে, কতটা আত্মবিশ্বাসী? আপনি এখন টিভির তো এই প্রশ্নের উত্তর দেওয়ার এখন সময় না। কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে, কাজটা তো শুরু করতে হবে। কাজটা যদি সততার সাথে জনগণের সাথে সম্পর্ক রেখে করা যায়, সে কাজটা করা অসম্ভব তো না। বিশ্বের অনেক দেশ তো গণতান্ত্রিক হয়েছে, বিশ্বের অনেক দেশ তো জবাবদিহিতামূলক শাসন প্রবর্তন করেছে, বিশ্বের অনেক দেশ তো মানবাধিকারকে সমুন্নত রেখেছে। আমার দেশে কেন পারা যাবে না? নিশ্চয়ই পারা যাবে। এখন এখানে আমরা যারা শপথ নিলাম, আমরা অনেককে চিনিও না, কাজে এই প্রশ্নের এখন উত্তর দেওয়া যাবে না। কাজটা শুরু করা হবে সৎ উদ্দেশ্যে, অন্তত আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে নিশ্চয়ই তাই হবে। তারপরে দেখা যাক না আমরা কোন দিকে যাই। আপনার একটা ফোর্স হিসেবে স্টুডেন্টদের যে ফোর্স, সেটি আমরা দেখছি এখন ওরা আইন শৃঙ্খলা রক্ষার কাজও করছে। আপনার কি মনে হয় যে আপনাদের সরকারে ওরা কাজে লাগতে পারে নানানভাবে সংকটে? আমি তো আশা করব যে অবশ্যই লাগবে। একটা দেশের যখন জনসংখ্যার 50% তরুণ হয়, তরুণদের সাথে আমাদেরও কিন্তু সম্পর্ক ছিল না বললেই চলে। কোনো কাজ করতে গেলে তারা যে প্রাসঙ্গিক হতে পারে আমরা তো ভাবিনি। আজকে তারা নিজেদেরকে প্রাসঙ্গিক প্রমাণ করেছে এবং প্রাসঙ্গিক স্থাপন করেছে। নিশ্চয়ই আমি আশা করব তারাই দায়িত্ব একসময় না একসময় নেবে, এবং বলেই তো যে আজকের তরুণ আগামীর নেতা। আপা, অনেক ধন্যবাদ আপনাকে।